নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ বিজয়া আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তা দুর্গাপুজো তো হয়ে গেল, এবার আসছে লক্ষ্মী পুজো। তাই লক্ষ্মী পুজোর স্পেশাল আজকে আমি তিলের নাড়ু তৈরি করে দেখাবো। আর নাড়ু তো বিভিন্ন রকমের তৈরি করে খেয়েছো। এই তিলের নাড়ুটা খেতে দারুণ লাগে, বানানো খুবই সহজ। তো এই নাড়ুটার জন্য এখানে আমি সাদা তিল নিয়েছি। আর তিলগুলো দেখতে একটু কালো কালো লাগছে, এগুলো আমাদের ঘরের তিল, ঘরে চাকিতে খোসা তুলে নেওয়া হয়েছে। আর এই তিল মেশিনে খোসা তুললে একদম সাদা ধপধপে হয়ে যায়। তো আমি এই তিল দিয়ে আজকে নাড়ু তৈরি করে দেখাবো। উনানে কড়াই বসিয়ে দেব। আর এই তিলের নাড়ুর জন্য সঠিক একটা মাপ নিতে হবে। তা আমি একটা ছোট গ্লাস নিয়েছি, এই গ্লাসে 2 গ্লাস দেবো এই কড়াইয়ে তিল। আর এইভাবে মাপ করে নিলে নাড়ুটা খুব সুন্দর তৈরি হবে। হালকা আঁচে তিলটা ভালো করে ভেজে নেব। এই তিল ভাজার সময় উনানে বেশি জোরে জাল দিলে হবে না, তাহলে তিলগুলো পুড়ে যাবে আর নাড়ুগুলো দেখতে ভালো লাগবে না। তিল ভাজা হয়ে গেছে, এই যে একটা মুচমুচে ভাব হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। এই গ্লাসে 2 গ্লাস দিয়েছি তিল আর 1 গ্লাস দেবো আখের গুড়। গুড় আর তেলের মাপটা ঠিকঠাক নিলে নাড়ুগুলো খুব সুন্দর তৈরি হবে। এইভাবে কিছুক্ষণ গুড়টা জাল দিয়ে নেব। এই গুড় জাল হতে বেশি সময় লাগে না, আমি চেক করে দেখে নেব গুড়টা ঠিকঠাক জাল হয়েছে নাকি। একটা বাটিতে জল নিয়েছি, জলে দিয়ে দেব। এই যে গুড়টা ঠিকঠাক হয়ে গেছে, এই যে গোটা বেঁধে যাচ্ছে। এবার ভেজে রাখা তিল দিয়ে দেব। এখানে 2টো এলাচ নিয়েছি, এলাচ দুটো একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেব। আর ঠিক নামানোর আগেই দিতে হবে, তাহলে গন্ধটা খুব সুন্দর থাকবে। হয়ে গেছে, নামিয়ে দেব। হালকা ঠান্ডা হলে নাড়ুগুলো পাকিয়ে নেব। হাত ধুয়ে হাতে ভালো করে ঘি মেখে নিয়েছে, বা নাড়ুগুলো বানিয়ে নেব। এইভাবে নেব, এইভাবে একটু গোল গোল করে নেব, এইভাবে সমান করে নেব। আর নাড়ুগুলো খুব সুন্দর পাক নিচ্ছে। যখন দেখবে তিল ঠান্ডা হয়ে যাচ্ছে আর পাক নিচ্ছে না, তখন হাতটা একটু ভালো করে ধুয়ে মুছে নেবে, আবার পাকাবে, তাহলে হবে। আমি এই সাইজে বানাচ্ছি, তোমরা চাইলে এর থেকে ছোট কিংবা বড়ও বানিয়ে নিতে পারো। সবগুলো বানিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা নাড়ু একই সাইজে হয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে অরিত্র এসছে, আর অরিত্র এই 2 দিনে ঠাকুর দেখাতে খুবই ব্যস্ত ছিল। কতগুলো ঠাকুর দেখলি? হ্যাঁ, দুর্গা ঠাকুর কতগুলো দেখলি? 4টে। হ্যাঁ, তার বেশি না। নাও নাড়ু খাও। এই নাড়ুগুলো গরমে একটু নরম থাকবে, কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে।
আর খেতে দারুণ লাগছে। আর এই যে তিলগুলো একদম মুচমুচে হয়েছে, খেতে আরও ভালো লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে। আর বন্ধুরা দেখলে তো খুব সহজেই তৈরি হয়ে যায় তিলের নাড়ু। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আশা করছি আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে।